স্বাধীনতা বিরোধীরা আবারও মাথা চাড়া দিয়ে উঠতে চায়, তবে গণতন্ত্রপ্রেমী মানুষ তাদের সব ষড়যন্ত্র নস্যাৎ করে দেবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, দেশে ফিরে তারেক রহমান গণতন্ত্রের লড়াইকে আরও শক্তিশালী করবেন। শফিকুল ইসলামের রিপোর্টে বিস্তারিত। লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বককে করে উজ্জ্বল। তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক। বাঙালির চিরগৌরবের এই বিজয়ের দিনে হাজারো জনতার ঢল নামে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিস্থলে শ্রদ্ধা জানাতে ছুটে আসেন বিএনপির সর্বস্তরের নেতাকর্মীরা। তারা স্মরণ করেন স্বাধীনতা অর্জনে জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতার অবদান। আজকের দিনে জিয়াউর রহমানের আদর্শ সম্পূর্ণই প্রাসঙ্গিক। সিপিআই জনতার বিপ্লবের মাধ্যমে তিনি ক্ষমতায় আসে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করছে। জিয়াউর রহমানের জন্ম না হতো এদের স্বাধীন হতো না। শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপি মহাসচিব বলেন, দেশের স্বাধীনতাকে অক্ষুণ্ণ রাখার সংগ্রাম অব্যাহত রাখবে বিএনপি। যারা স্বাধীনতার বিরুদ্ধে অবস্থা দিয়েছিলেন, আজকে তারা আবার মাথা চাড়া দিয়ে উঠতে চায়। বাংলাদেশের মুক্তিকামী মানুষ, বাংলাদেশের স্বাধীনতাকামী মানুষ, বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষ তাদের সমস্ত ষড়যন্ত্রকে নস্যাৎ করে দিয়ে অবশ্যই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে অটুট রাখবে, গণতন্ত্রের প্রতিষ্ঠা করবে। এ সময় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য সবার দোয়া চান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মুক্তিযুদ্ধের সময়ে জিয়াউর রহমান ছিলেন ১ নং সেক্টর কমান্ডার ও জেট ফোর্সের অধিনায়ক। বীরত্বের জন্য তাকে ভূষিত করা হয় বীর উত্তম উপাধিতে। বিজয়ের ৫৫ বছরে এসেও দেশে চলছে গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াই। তাই তো আজকের এই দিনে জাতীয়তাবাদী শক্তির প্রত্যাশা, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে গঠিত হবে আগামীর বাংলাদেশ। শফিকুল ইসলাম, ২১শে টেলিভিশন, ঢাকা।